আমাদের পাঁঠার মাংসের ঘটনাটা শোনা। এ সবাই চুপ চুপ, অনেকদিন থেকে গল্প শুনি নাই। এটা কোনো শোনা গল্প নয়, আমরাই ঘটিয়েছি, আমাদেরই ঘটনা বটে। এই বলছি, কালকে আমার মাসি ছেলে বিয়ে তো বরযাত্রী গেছিলাম। ভালো বলো বটে মারা, অমনি গাড়ি করে বাঁচাতে লিখেছিল। কেমনি গাড়ি? তুই গরিব নিকি রে মারা? অমনি কেমনি কিছুই নয়, অমনি গাড়ি মানে 4 চাকা। গল্পটা বল না কেলা চোদা। কাল বিয়ে বাড়িতে 1 বালতি পাঁঠার মাংস খেয়েছি। আমি তো মারা কালকে 90 থেকে 100 পিস মিষ্টিও খেয়েছি। হ্যাঁ মারা গেল ফালতু কথা। 1 বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, কোনো ব্যাপার হলো নাকি? তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন 1 বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, তার সাথে আবার 2 কিলো চালের ভাত খেতাম, তাও আবার একা। মারা সকালবেলায় বিড়ি মেরে 4 থেকে 5 কেজি হাঁকলাম। 4-5 কিলো কোনো ব্যাপার হলো? তোদের মতো বয়সে যখন ছিলাম তখন 10-12 কিলো করে হাঁকতাম। দাদু এটা একটু বেশি হয়ে গেল। দাদু দাঁতনটা গাড়ে ভর দেবো। তোমরা কিছু শুনলে? এই তো সকাল সকাল এদের কাছে বাঞ্ঝা গল্প শুনছি। আমি শুনলাম কালকে রাতে পাশের পাড়াতে ভূত এসেছিল। ভূত বলে কিছু হয় না মারা। এ পাচুদা, ও আমাদের গ্রাম সব থেকে শিক্ষিত আর বিশ্বাসযোগ্য ছেলে, ও কোনোদিন মিছে কথা বলে না। কিন্তু আমি তো কোনোদিন ভূত দেখি নাই মারা। আমি ওই বালের ভূত বিশ্বাস করবো না, তোরা গান মারা গা। দেখ, যখন ও মিথ্যে কথা বলে না তখন ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আর একটা কথা মনে রাখবি, যখন কিছু রটে তখন কিছু তো বটে। তাহলে দাদু কি করবো কিছু বলো? এই ব্যাপারটা এখন কোথাও ছড়ালে হবে না, আমি ব্যাপারটা খইলি ভালো করে। এক কাজ কর, এখানে যতজন আছিস সবাই রাতে বেলায় আয়। আমাকে রাতে আসতে হবে? কেন তুই রাতবেলা বাল ছিড়বি নাকি? না, আমার রাতে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো। আমিও আসবো। হ্যাঁ, চলে আসবি। দাদু দাতুনটা ঘুষতে ঘুষতে খেয়ে নিল তো রে মারা। আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, শুধু পাশের পাড়াই নয়, আমাদের পাড়া বাদ দিয়েও বাকি পাশের পাড়াগুলোতেও ভূতের উৎপাত চলছে। আমাদের পাড়াতেও কিন্তু আসতে পারে। দাদু এটা সত্যি কথা? এই বকাচোদা, গোটা দুনিয়ার লোক কি একসাথে মিথ্যা কথা বলবে? পাশের পাড়ায় এসেছে ভূত আর দাদু মারবে গুড়মুড়ি। দাদু ভূতটা কেমন দেখতে বটে? তোর মতো দেখতে পারে রে শুয়োরের বাচ্চা। তাহলে তো আমরা ডেলি ভূত দেখছি। তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন একবার ভূত দেখেছিলাম। হ্যাঁ মারা, দাদু বোকাচোদা বানাচ্ছে, ভূত টুত কিছু হয়ই না। বেশ, শ্মশানে আমি একটা লাল কাপড় রেখে আসবো, তোর গাড়ি যদি দম থাকে তাহলে ওই কাপড়টা নিয়ে আসবি, দেখবো তো। ও পারবে না, ওর ভয় গাড় ফেটে গেছে, গাড়টা পুলুক পুলুক করছে। তোদেরকে একটা কথা বলি শোন, যখন আমি ইয়াং ছিলাম তখন দাদু কেমন ছিল? এখনো ঢেমনে আছি, তোর বউটাকে পাঠাস সালো। আমি আগে প্রচুর মাছ ধরতাম, রাত দিন মানি নাই, গাঁড় ফাটিয়ে মাছ ধরেছি। আমার ভূতের ভয় ছিল না। একদিন আমার মাছ ধরতে গিয়ে দেখছি জলটা খবর খবর করে নড়ছে। আমার তো মারা ভয়ে গাঁটটা শুকিয়ে গেল। গাঁটটা শুকিয়ে গেল, কিন্তু তারপরেও আমি এগিয়ে গেলাম। তারপরেও আমার পুলিশ ফিরে গাঁট কাঁপছিল। ওই ভূতটা তো কিছুই ছিল না। এখন যে ভূতটা আছে না, সেটার নাম হলো স্প্রিং ভূত। এর কপালে লাল আলো জ্বলছে, একে ধরাই যাচ্ছে না। আলোটা এখনই এখানে আছে, আবার এখনই লাফিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই লাল আলো, লাল আলো, লাল আলো।